আমরা পাতলা বন ভ্রমণ করার পর সামনে একটা ক্যান্টিন ছিল, ক্যান্টিন দোকান ছিল ভালো মানের, মোটামুটি ভালোই সব কিছু পাওয়া যায়। দোকানে বসে একটু পানি টানি খেলাম, জুস টুস খেলাম, তারপরে আবার কফি খেলাম। কফিকে এখন রওনা দিলাম লেঙ্গুরা। আমরা যে রিসোর্ট ভাড়া করছি ফুলবাড়ি, লেঙ্গুরা ফুলবাড়িতে সীমান্ত নিরিবিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, ওইটাতে আমরা যাচ্ছি। এখন কতক্ষণ লাগবে, হয়তো 20-25 মিনিট লাগবে পৌঁছতে। সেখানে যে ফ্রেশ হয়ে রাত্রে 8টার দিকে সীমান্ত এলাকায় তো কিছু দেখার নেই। আমরা সকালে আবার বের হয়ে কিছু চেন্নাই এবং লেঙ্গুরার 2-1টা স্পট দেখে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব। রাত্রিকালীন সীমান্ত এলাকা খুবই নীরব এবং এদিকে যেহেতু বাড়িঘর কম, সেহেতু আবার রাস্তার লাইট নেই, সেই জন্য এখানে আলো অনেক কম এবং এলাকাটা একেবারে নিরিবিল। আর একটা মজার বিষয় হলো, এখানে যে পাহাড়ে গেলে এই জিনিসটা ঘটে, যেহেতু পাহাড় আসে যেন এখানে এই জিনিসটা উপলব্ধি করলাম, সেটা হলো প্রচণ্ড গরম। এই সন্ধ্যার আগ পর্যন্ত প্রচণ্ড গরম, সন্ধ্যার পরে হালকা হালকা বাতাস, মানে ঠান্ডা বাতাস, ঠান্ডা হওয়া শুরু করলো। এটাই পাহাড়ের আসলে মজা। মানে এখানে আপনি সারাদিন প্রচণ্ড গরমে, সন্ধ্যার পরে আসলে আপনার কোনো দেখা যাচ্ছে এসি দূরের কথা, ফ্যান ট্যান দূরের কথা কিছুই লাগে না, বরঞ্চ ল্যাপ কাঁথা মুড়ে ঘুমাইতে হয় আপনাকে। সে অবস্থা দেখবে এখন আমাদের হালকা ঠান্ডা লাগতেছে। তার মানে বোঝেন, মানে এইসব এলাকার, মানে সীমান্ত এলাকায় অথবা পাহাড়ি এলাকায় আসলে এই জিনিস অনুভব করা যায় না। আমাদের তেঁতুলিয়াতে বছরের ম্যাক্সিমাম সময় ঠান্ডা থাকে, রাতের বেলা পর্যন্ত আপনার কোনো ফ্যান লাগে না, এইভাবে ঘুমাইতে হয়। এবং ওরা সবসময় হোটেলে যখন থাকবেন, ওদের প্রত্যেকটা হোটেলের বেডে তো সব ল্যাব দেওয়া থাকে। এখানেও সেরকম ঠান্ডা লাগতেছে, হালকা হালকা শীত শীত লাগতেছে, মনে এখন শীত প্রধান দেশে আসতেছি, মানে শীত বাড়তেছে, এরকম একটা শীত শীত ভাবলেন, এরকম একটা আবহাওয়া বিরাজ করছে, শীত শীত ঠান্ডা ঠান্ডা মানে পরিবেশ। তো এইগুলা হলো এইসব নিত্য নৈমিত্তিক ঘটনা এবং এটা এই জায়গার আবহাওয়াটা এরকম। এই জন্য হঠাৎ কেউ আসলে হয়তো এগুলোতে খাপ খাওয়াতে পারে না, সারাদিন প্রচণ্ড গরমের মধ্যে এসে পড়ে, এরকম ঠান্ডার মধ্যে পড়লে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তবে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ হয় নাই এরকম প্রচুর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। যে বগালে গেলাম, সারাদিন প্রচণ্ড গরম, ঘাম, মানে শুধু 3/4 সেন্ডুগঞ্জি পরে আছি, তারপরেও গরম ঘাম। পরে সন্ধ্যার পর থেকে শুরু হলো ঠান্ডা, মানে কি এক অবস্থা। রাতে ফ্যানও লাগলো না, কোনো মশারি লাগলো না, কিছু না। এই যে সীমান্ত, এগুলো সীমান্ত লাইট, এই যে লাইটগুলো পর দেখাচ্ছে সবগুলো সীমান্ত লাইট। এটা হলো বাংলাদেশের প্রান্ত থেকে দেখা যাচ্ছে, এগুলো ইন্ডিয়ার যে সীমান্ত লাইটগুলো সেগুলো জ্বলছে আর কি। আর নীলিমা, আকাশের নীলিমা এখনো আছে, দেখা যাচ্ছে। সন্ধ্যা হলে প্রচণ্ড গরম লাগলে আমরা রাত্রেবেলা ফ্রেন্ড সার্কেল মিলে রাস্তায় বসে এরকম আড্ডা দিতাম, এরকম দৃশ্য এখানে দেখা যাচ্ছে। রাত্রে হাঁটতাম, এখনও অবশ্য সেই দিনগুলো অনেক মিস করি। এখন তো আর সেই কর্মজীবনে ঢোকার পর আসলে এগুলো সম্ভব হয় না। ঘন্টাখানেক মাঝে মধ্যে, প্রতিদিন হয়তো না, শুক্রবার অথবা সাপ্তাহিক দিনে যেদিন লেখাপড়ার চাপ থাকতো না, সেদিন আমরা এরকম ঘুরে বেড়াতাম, সন্ধ্যায় এরকম রাস্তার পাশে বসে আড্ডা দিতাম। এখনে আসে আসলে সেই স্মৃতিগুলো মনে পড়তেছে। রাতের বেলা এখানে অনেকে বসে আড্ডা দিচ্ছে, আর দোকানের আড্ডা তো সব জায়গায় কমন। দেখলাম কিছু ফ্রেন্ড, ছেলে মেয়ে একসাথে হাঁটতেছে, মানে ছেলেরা, সরি মেয়ে না, ছেলেরা একসাথে হাঁটতেছে আর আড্ডা দিচ্ছে। এই যে বাচ্চারা খেলতেছে এখনো সন্ধ্যার পরে, এই যে দেখেন হাঁটতেছে মানুষ। মানে গ্রামীণ পুরো পরিবেশটা এখানে আসলে আপনি মানে পুরোটা উপলব্ধি করতে পারবেন। গ্রামীণ লাইফটা একটা নরম, শহরে কোলাহল নেই, কোনো যানজট নেই, হ্যাঁ, কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, মিটিং মিছিল নেই, কোনো কিছু নেই। সবাই যার যার লাইফ লিড করতেছে সহজ সরলভাবে। মানে এই জিনিসগুলো আসলে ভালো লাগে, কারণ চাকরির সুবাদে, জীবিকা নির্বাহের সুবাদে আমাদেরকে শহরে যেতে হয়। এই জন্য আমাদেরকে, নাহলে গ্রাম ছিল বেস্ট জীবনযাপনের জন্য। আসলে এই শহরের ইট কাঠের
মধ্য থেকে আসলে জীবনের আসল মর্ম বোঝা যায় না। ওটা হলো পুরোটাই সংগ্রামী লাইফ। আর গ্রামে মানুষ সংগ্রামও করতে হয়, আবার রিল্যাক্সও থাকে। গ্রামীণ পরিবেশটা অন্যরকম, যেটা হলো আসলে একটা সুস্থ জীবনধারণের জন্য এটাই বেস্ট। এই যে গ্রামের মানুষ একসাথে হাঁটতেছে দোকানে যা ছাড়টা দেওয়ার জন্য, এদিকের মানুষ এই যে এই পরিবেশগুলো অন্যরকম। এই পরিবেশগুলো গ্রামের শান্ত সুনিবিড় সেই পরিবেশগুলাই অসাম। এখন শহরে এতটুকু রাস্তার মধ্যে মনে করেন প্যাপো, কত গাড়ির হর্ন, কত কিছু। বর্তমান যুগে নতুন করে একটা যুগ হচ্ছে টেসলা। মানে শহরের জীবনটা এখন অতিষ্ঠময়, পুরো অতিষ্ঠময়। আপনি কোনো জায়গায় এক সেকেন্ড শান্তি পাবেন না।